স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিতে চলেছ। আজকের ভিডিওটায় যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা ফর্ম ফিল আপের সময় মেজর এবং মাইনর সাবজেক্ট কিভাবে চয়েস করবে, অনার্স এবং পাস কোর্সে মেজর এবং মাইনর সাবজেক্ট কিভাবে চয়েস করবে সেটা নিয়েই আজকের আলোচনা। এছাড়া আরও যে বিষয়ে আলোচনা করব, তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে এখন থেকে কোন সাবজেক্টগুলো পড়তে পারো, তোমাদের যাদের পড়ার ইচ্ছা কোন সাবজেক্টগুলো পড়তে পারো। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারে এমন 3টে সাবজেক্ট আছে প্রত্যেক স্টুডেন্টের জন্য, সেটা কম্পালসারি, সেটা অনার্স হোক, জেনারেল হোক, আর্টস, সায়েন্স, কমার্স, প্রত্যেক স্টুডেন্টের জন্য 3টে সাবজেক্ট আছে কম্পালসারি সাবজেক্ট। প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু সেই 3টে সাবজেক্ট পড়তে হবে। প্রথমে তোমরা বুঝে নাও মেজর এবং মাইনর সাবজেক্ট অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় কিভাবে চয়েস করবে। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 20 তারিখের আগেই শুরু হবে। তোমরা জানো যে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে 19 তারিখের আগে থেকেই এই পোর্টালটা ওপেন করে দেওয়া হবে। সেই বিষয়ে আমি যাচ্ছি না, কারণ অনেকে তোমরা কমেন্ট করেছো সেটা নিয়ে যে স্যার আপনি সঠিক ডেট জানেন না, তাহলে কেন বলছেন। দেখো, সঠিক ডেট এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে জানানো হয়নি, হায়ার এডুকেশন থেকে নোটিশ পাবলিশ করে কেউই এটা জানে না। আজকে তাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের বলার আছে এটাকে ভালো করে বোঝো। দেখো, তোমরা যারা কোনো সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদেরও মেজর মাইনর সাবজেক্ট চয়েস করতে হবে, অর্থাৎ পড়তে হবে। এবং তোমরা যারা পাস কোর্স, এখন পাস কোর্সটাকে বলা হচ্ছে এমডিসি কোর্স, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট। এই এমডিসি কোর্সে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদেরও মেজর এবং মাইনর সাবজেক্ট থাকবে। তবে এখানে একটা সিস্টেম, যারা অনার্স নিয়ে পড়বে তাদের মেজর সাবজেক্ট একটা, মাইনর সাবজেক্ট হচ্ছে 2টো, ঠিক আছে। তোমরা যারা জেনারেল কোর্সের এমডিসি কোর্সের স্টুডেন্ট, মেজর সাবজেক্ট হচ্ছে 2টো এবং মাইনর সাবজেক্ট হচ্ছে একটা। এখানে ভালো করে বোঝার আছে। এখানে প্রশ্ন হতে পারে যে যারা অনার্স কোর্সে পড়বে তাদের কি পড়াশোনা সহজ হবে, আর যারা মানে পাস কোর্সে অর্থাৎ এমডিসি কোর্সে তাদের কি পড়াশোনা কঠিন হবে? একদম না। এই যে অনার্স যারা নিচ্ছে তাদের এই যে মেজর সাবজেক্ট 25টা পেপার টোটাল পড়তে হবে 4 বছর ধরে। 4 বছর ধরে 8টা সেমিস্টার ধরে 25টা টোটাল পেপার পড়তে হবে এবং মাইনর পেপার কেবলমাত্র সেখানে 2টো পড়তে হবে। এক্ষেত্রে যারা এমডিসি কোর্সে মেজর নিচ্ছে, 2টো মেজর সাবজেক্ট, একটা মেজরের নাম হবে CC1, আরেকটা মেজরের নাম হবে CC2। CC1-এর আন্ডারে 3 বছরে টোটাল 8টা পেপার, CC2 এর আন্ডারে 3 বছরে টোটাল 8টা পেপার এবং মাইনরে 3 বছরে টোটাল 6টা পেপার পড়তে হবে। আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে কন্ডিশন। অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা যে সাবজেক্টটা অনার্স নেবে, অর্থাৎ যে সাবজেক্টটায় খুব বেশি ডিপলি তোমরা নলেজ চাইছো, পরবর্তীকালে মাস্টার্স করবে ভাবছো, সেই সাবজেক্টটা মেজরে রাখবে অনার্সের স্টুডেন্টরা। এবং অনার্সের স্টুডেন্টদের 2টো মাইনর সাবজেক্ট থাকবে, 2টো মাইনর সাবজেক্ট থাকবে। একটা মাইনর সাবজেক্ট 2টো করে 2বার পরীক্ষা দিতে হবে, টোটাল 4বার মাইনর সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার পর্যন্ত অনার্সের মাইনর পেপার খতম। বুঝতে পারলে যে তোমরা যে আবার রিপিট করছে, ভুল যাতে কোনো না হয়। তোমরা যারা অনার্সে অ্যাডমিশন নেবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, অনার্সের একটা পেপার চয়েস করবে মেজরে এবং মাইনরে 2টো। এবং তোমরা যারা পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্সে ফর্ম ফিল আপ করবে, তোমরা এমডিসি কোর্সের ক্ষেত্রে মেজরে 2টো সাবজেক্ট রাখবে, CC1-এ একটা, CC2-এ একটা। সিসিগুলো তোমাদের মেজর এবং আরেকটা মাইনর হিসাবে ফর্ম ফিল আপের সময় রাখবে। এই জিনিসগুলো যাতে প্রথম থেকে ভুল না হয়। আশা করি
ফর্ম ফিল আপের সময় মেজর মাইনর সাবজেক্ট কিভাবে চয়েস করবে তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি আরও একটা কথা তোমাদের বলেছিলাম যে এখন থেকে তোমরা পড়াশোনা কিন্তু শুরু করে দিতে পারো, কারণ তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নেবে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। এখন থেকে 3টে সাবজেক্ট পড়ে রাখাই যেতে পারে, অল্প অল্প করে আমরা পড়তেই পারি। তোমরা যারা অনার্সে অ্যাডমিশন নেবে স্থির করে নিয়েছো যে আমি ইতিহাসে অনার্স নেবই, আমি পলিটিক্যাল সায়েন্স নেবই, আমি ফিজিক্স নেবই, অনার্সের পড়া এখন থেকে একটু একটু করে করতে পারো। এছাড়া তোমরা যে 3টে সাবজেক্ট পড়তে পারো, 3টে সাবজেক্টের নাম শোনো। 1 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। কনস্টিটিউশনাল ভ্যালু প্রত্যেককে পরীক্ষা দিতে হবে, আর্টস, কমার্স, সায়েন্স, তারপরে অনার্স, জেনারেল প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। কনস্টিটিউশনাল ভ্যালু পড়া শুরু করো। 25 নম্বরের প্রশ্ন হয় দুটো, 50 নম্বরের টোটাল পরীক্ষা হবে। দ্বিতীয় সাবজেক্ট ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা প্রত্যেককে পরীক্ষা দিতে হবে, এটাও 50 নম্বরের পরীক্ষা হবে। কোয়েশ্চেন প্যাটার্নও বলছি, 5 নম্বরের প্রশ্ন 4টে, 2 নম্বরের 10টা এবং 1 নম্বরের এমসিকিউ 10টা। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবং এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এটাও 50 নম্বরের পরীক্ষা, 25টা এমসিকিউ প্রশ্ন থাকবে, তার জন্য 50 নম্বর। এটাও তোমরা এখন থেকে যে পোয়েট্রিগুলো আছে, যে স্টোরিগুলো আছে তোমরা পড়ে রাখতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে। কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস এবং এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এই 3টে সাবজেক্ট কিন্তু এখন থেকে পড়া শুরু করে দিতে পারো। কারণ কলেজ অ্যাডমিশন দেরি হলেও ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু কখনো দেরি হবে না। ফেব্রুয়ারিতে পরীক্ষা প্রথমেই হবে, তা আগে থেকে যত এগিয়ে রাখা যায় ভালো। আর এখন পাস অনার্স বলে কিছু নেই, এখন মেজর এবং মাইনর, মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, এই সমস্ত পেপার নিয়ে, এমনকি কম্পালসারি যেগুলো নাম বললাম তোমাদের, যে কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস, ইংলিশ, এগুলো নিয়ে তোমাদের কিন্তু পার্সেন্টেজ তৈরি হবে। তাই কোনো সাবজেক্ট অবহেলা নয়, এখন থেকে তোমরা পড়া শুরু করতে পারো। আর আমাদের ক্লাস অর্থাৎ এই কনস্টিটিউশনাল ভ্যালু, ইএনভিএস, এইসব সাবজেক্টের ক্লাস আমাদের সামনে মাস থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ জুলাইয়ের প্রথম থেকেই শুরু হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আর তোমরা যারা এগুলো সিলেবাস দেখতে চাইছো তোমরা সার্চ করবে ইউটিউবে কনস্টিটিউশনাল ভ্যালু সিলেবাস, পাশে লিখবে ভাস্কর স্যার, তোমরা আমার চ্যানেলের লিঙ্ক পাবে, সিলেবাস দেখে নিতে পারবে। বা অন্য যে কোনো টিচারের তোমরা যারা ভিডিও করছে তাদের তোমরা লিঙ্ক দেখে সিলেবাস কিন্তু দেখে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টে। এগুলো একটু তোমরা এই যে সময়টা আছে ফাঁকা সময় তার মধ্যে দেখো, ফর্ম ফিল আপের সময় কিন্তু কোনো ভুল না হয়। মেজর মাইনর সাবজেক্টটা ভালো করে তোমরা চয়েস করবে, কারণ এগুলোই তোমাদের বেশি পড়তে হবে। মেজর মাইনর সাবজেক্ট ফর্ম ফিল আপের সময় ভুল হলে খুব সমস্যা হবে, তখন আর কিন্তু সংশোধন করার উপায় থাকবে না, কারণ তোমাদের সেন্ট্রালাইজ পদ্ধতিতে অ্যাডমিশন হবে, এটা তোমরা মাথায় রাখবে। এই সংক্রান্ত কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো।